ও ভাই, শুনেন শুনেন, কোরবানি দেওয়ানোর আগে আমার বড় ভাইয়ের গরুর কিছু কথা শুনে না যান, যে কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এই যে ভাইজান, খাড়ান, আমারে তো জবাই করে আনবেন। জবাইয়ের আগে আমার বেশ কিছু কথা কন দরকার। এইগুলা হইলা যান, খুব জরুরি। আপনাদের শোনা দরকার, সকলেরই শোনা দরকার। খুব মন দিয়া শুনা যান কি আমি কইতে চাচ্ছি। আমাকে জবাইয়ের আগে বাড়ির আশেপাশে কোনো উন্মুক্ত কিংবা পরিত্যক্ত জায়গা থাকলে সেইগুলা একটু গর্ত কইরা রাখেন। আমার মাংস প্রক্রিয়াকরণের সময় উচ্ছিষ্টগুলা যেখানে সেখানে না ফেলা এক জায়গায় রাখুন, যেই জায়গায় গর্ত কইরা রাখছেন। আমার ভুড়ি পরিষ্কারের পর সেই আবর্জনা খোলা অবস্থায় না রাইখা সেই গর্তে বুইতা রাখেন। এতে আপনাদের জন্য ভালো হইব, গন্ধ ছড়াইব না। কুরবানির সব কার্যক্রম শেষে রক্তমাখা রাস্তাঘাট ধুয়ে টুয়ে পরিষ্কার করে আলেন। জীবাণু ও দুর্গন্ধ যাতে না ছড়াতে পারে সেজন্য আমাকে জবাইয়ের স্থানে ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার ছিটিয়ে ভালো করে ধৌত করেন ও আশেপাশে চুন ছিটিয়ে দেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার চামড়া বিক্রি করে টেকা মাদ্রাসায় দান করে দেন, অথবা যারা গরিব মানুষ আছে এগারো দিয়া দেন। তাছাড়া বিভিন্ন স্থানে আলাদা আলাদা আমাদেরকে জবাই না করে সকলে মিলে একসাথে এক স্থানে আমাদেরকে জবাই করেন। এতে আপনারা হয়তো বা জানেন না একসাথে কুরবানি করা কত উত্তম। সবাই মিলে একই জায়গায় কুরবানি দিলে বেশি ময়লা হইব না। এক জায়গা ময়লা হইব, এই জায়গা আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। আমাদের বর্জ্য অপসরণ এবং আমাদের মাংস বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ ও পাত্র ব্যবহার করেন, তাতে পরিবেশ রক্ষা হইব।